নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম নামমাত্র মশলায় আলু পনিরের পাতলা ঝোল। আর পনিরের যত রকমের রেসিপি হোক না কেন, আমার কাছে তো এই আলু পনিরের হালকা পাতলা রেসিপিটি বেশি পছন্দের। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পনির। এখানে প্রায় 200 গ্রাম মতো পনির আছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে ছোট ছোট পিস করে নেব। আর আমি এখানে পনিরগুলোকে এরকম চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু পিসগুলোকে খুব বেশি ছোট বা খুব বেশি বড় করিনি, মিডিয়াম মতো পিস করে নিয়েছি। এখন এই পনিরের পিসগুলোতে সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর মাখতে হবে একটু হালকা হাতে, যেহেতু পনির খুব নরম হয়ে থাকে সেজন্য এইভাবে আলতো করে মাখতে হবে। এবার নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও পনিরের মতো একই রকম শেপ দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এইভাবে টুকরো করে টমেটোটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে মশলা বলতে নিয়েছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গ্রেট করা আদা, ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা। আর নিয়েছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সেই সঙ্গে একটা গোটা তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ব্যাস, এই রান্নার জন্য কিন্তু আর কোনো রকম মশলা লাগছে না। এবারে কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে এইভাবে কড়াইয়ের চারিদিকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো আমি একে একে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনির যেন খুব বেশি ভাজা হয়ে না যায়, তাহলে শক্ত হয়ে যেতে পারে। আর খুব বেশি আঁচে কিন্তু ভাজবেন না, কারণ পনির খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তারপর দেখুন, আমি সমস্ত পনিরগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এইগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত পনিরগুলো তুলে নিয়েছি। এবারে এই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন, আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে রেখে দেব। তারপর ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। ফোড়নের জন্য দিতে হবে একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে আর গ্রেট করা আদা। আদাটা একটু ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। এরপর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে সব কিছুকে একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মিনিট 2 নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এরপর ঝোলটাকে ফুটতে দেব 7 থেকে 8 মিনিট। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপির জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। 7-8 মিনিট পরে এসে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে 3-4টে টুকরো আমি এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেব।
তারপর ঢাকনা খোলা অবস্থায় এইভাবে কিন্তু মিনিট 2 জাল করে নিতে হবে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরেও আরও মিনিট 2 মিডিয়াম আঁচে আমি জাল করে নিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 3-4 মিনিট। আর 3-4 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আলু পনিরের রেসিপি একদম রেডি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।